হাই বন্ধুরা, আজকের ভিডিওটি সবচেয়ে বেশি ভালো হবে কাদের জন্য? যাদের বয়স অনেক বেশি, দেখতে অনেক কালো, বছরের পর বছর ঘুরতেছেন, বিয়ে শাদী করতে পারতেছেন না। আজকের ভিডিওটি আপনি দেখেন, কথা দিচ্ছি আমি 1 সপ্তাহের মধ্যে আপনি বিয়ে করতে পারবেন, সর্বোচ্চ 1 সপ্তাহ, এর বেশি আপনার লাগবে না। আজকের ভিডিওটি দেখলে আপনার অনেক অভিজ্ঞতাও আসবে দর্শক। সরাসরি ভিডিওতে আমি নিয়ে আসবো দর্শক। আপনার হয়তো মনের মানুষ হয়তো আপনি আজকের ভিডিওটি দেখেই পেয়ে যেতে পারেন। আর হয়তো দর্শক আজকের ভিডিওটি আপনি দেখে আপনি হয়তো কোটিপতিও হয়ে যেতে পারেন। কেন বলছি? আজকে আমি যাকে ভিডিওর সামনে আনতেছি দর্শক, সে কোটি কোটি টাকার মালিক, বিশ্বাস হবে না। তাই তো চলেন দর্শক আমরা দেখে আসি তার কথা। তার ব্যাংকেই নাকি 40-45 লক্ষ টাকা আছে দর্শক, বিশ্বাস হবে না। তাই তো আরো জমি ক্ষেত অর্থ সম্পদ আছে। আপনি সরাসরি ভিডিওটি দেখেন, সরাসরি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা যোগাযোগ করে নেবেন দর্শক। এইখানে আমার কোনো হাত নেই। আপনারা যদি খুশি থাকেন, আপনাদের খুশিতেই আমি খুশি। আপনিও চাইলে একদম শর্ট টাইমে বিয়ে শাদী করতে পারবেন দর্শক। ভিডিওটি ফুল দেখেন, তাহলে বুঝতে পারবেন দর্শক। দেখতেই থাকুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাদা ভাই, আপনি আমাকে অনেকবার ফোন দিয়েছিলেন, আন্তরিকভাবে দুঃখিত আপনার ফোনটি আমি ধরতে পারিনি। কি বিষয়ে ফোন দিয়েছেন জানতে পারি? আমি ঢাকা থেকে ফোন দিয়েছিলাম, আমি একটা বিয়ে করার জন্য ঢাকায় একটা মেয়ের দরকার। মেয়ে দরকার মানে আপনি কি নিজেই পাত্র? জি জি, আমি নিজেই পাত্র। আপনি নিজেই বিয়ে করবেন? জি। ও, আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায়? দেশের হোম ডিস্ট্রিক্ট হলো কুমিল্লা, হ্যাঁ। আর থাকি ঢাকা। ও, ঢাকা কি আপনার নিজের বাড়ি নাকি ভাড়া থাকেন? নিজের বাড়িও বলতে পারেন, ভাড়াও বলতে পারেন, দোনোটাই আছে। নিজের বাড়িতে বিল্ডিং করি নাই, অবশ্য ভাড়া থাকি 30,000 টাকা ভাড়া। মাসে 30,000 টাকা ভাড়া দেন? জি। ও আচ্ছা, আপনার মাসে ইনকাম কত? আমার মাসে ইনকাম আপনার 80,000 টাকা। ও আচ্ছা, কিসে আছেন, কি কি করেন একটু জানতে পারি? আমার একটা ফলের ব্যবসা আছে। ও, মানে ফলের ব্যবসা মানে কেমন একটু বলেন? ডাব, কলা, আপেল, আঙ্গুর, বেদানা, হ্যাঁ। এটা। ওইটা কি আপনি নিজে বিক্রি করেন না পাইকারি দেন? আমি নিজে বিক্রি করি, পাইকারিও দিই। ও আচ্ছা, তাহলে তো ভালোই। দোকান আছে না আপনার ওইখানে? হুম। ও আচ্ছা, যেহেতু আচ্ছা, এখন কি আপনার বউ আছে? না, এই মুহূর্তে নাই। ও আচ্ছা, বউ কি মারা গেছে না ডিভোর্স হয়ে গেছে কোনটা? বিয়ে গেছে। ও আচ্ছা, এখন আপনার কয় ছেলে মেয়ে? আমার 2 ছেলে মেয়ে। 2 ছেলে মেয়ে। এখন আপনি যাকে বিয়ে করবেন অর্থ সম্পদ ভালো, যদি সে আপনাকে সত্য দেয় যে আমাকে এসি দিয়ে মানে এসি রুমে রাখতে হবে, একটু বয়স্ক লোককে বিয়ে রাখবেন? বিয়ে করে তো তাদের একটা মানে চাহিদা পূরণ করার জন্য যে কোনো এক সাইড তো পূরণ করতে হয়। হুম হুম, ইনশাল্লাহ রাখতে পারবো। যেহেতু আপনার 80-90 হাজার 80,000 টাকা মাসে ইনকাম আছে, সেই হিসেবে আপনার তো কোনো সমস্যা নেই। না, ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। 80,000 টাকা কিন্তু আমারও মাসে ইনকাম নেই, বুঝলেন? কিন্তু আমি হুম। আছি নুন আনতে পান্তা ফুরায়, কোনো রকম ভাবে চলি। মাসে খরচ আছে অনেক, ইনকাম আছে যারা, কিন্তু খরচ আছে আমার আপনি তো অনেক। আপনি তো আমার বড় ভাই। না না, আমি আপনার বড় ভাই না, আমার বয়স কেবল 28 বছর। 28 বছরে পড়ছে, 28 বছর হয় নাই, আমার বয়স আমার বেশি। 40 পার হয়েছে। আচ্ছা, আপনার বয়স কত দাদা, এটা তো জানলাম না। আমার 40 পার হয়েছে। আমার নাম্বার পাইলেন কিভাবে? আপনার নাম্বার পাইছি, আমার এক বন্ধুরে আপনি বিয়ে করে দিয়েছিলেন, খুব ভালো একটা মেয়ে। হ্যাঁ, ওর কাছ থেকে নাম্বারটা পাইলাম। মেয়েটাও খুব ভালো, আমার বন্ধুও ভালো। তবে আপনার ভালো সুনাম করছে যে আপনার দ্বারা এই বিয়ে করাটা সম্ভব। মানে আপনার বন্ধুরে আমি বিয়ে করাই দিছিলাম, বন্ধুর নাম কি জানতে জি। পারি? আমার অনেক বিয়ে তো আমি বন্ধুর নাম হলো আপনার রাজন। রাজন, অনেক বিয়ে আমি করাইছি, অত কি মনে রাখা যায়? আপনাকে আমার আমার টার্গেট কি শুনেন, আপনাকে যদি আমি বিয়ে করাই দেই, আপনার মাধ্যমে হুম। আমি 5 জন 10 জন পাবো, তাদের কাছ থেকে যদি 1 টাকা করে নেই, 10 জনের কাছে 10 টাকা নিব। ওই 10 জনের মাধ্যমে আমি আরো পাবো 100 জন, 100 জনের কাছ থেকে 100 টাকা নিব। তা আস্তে 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 প্রচারটা এইভাবে হয়। অবশ্যই বুঝতে অবশ্যই। পারছেন? এখন দাদা ভাই শুনেন, আজকে মল্লিক কালকে 2 দিন, যা বলবেন হয়তো। আচ্ছা, আপনি কি নামাজ কালাম পড়েন? আমি আল্লাহর রহমতে নামাজ পড়ি। ঠিক আছে, ধন্যবাদ। তাই নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে চাবেন, অবশ্যই পেয়ে যাবেন। এখন সত্যি কথা কি দাদা ভাই, যা বলবেন একদম আল্লাহ নবীর কিরে সত্যি কথা বলবেন, মিথ্যে কথা বলবেন না। ঠিক আছে? এটাই সত্য, যেটা বলছি এটাই সত্য। তো মনে করেন এর ভিতরে কোনো আল্লাহর রহমত কোনো প্যাচ নাই।
ঠিক আছে, এখন আপনার সাথে সবাই যোগাযোগ করবে কিভাবে? আমার নাম্বার আছে। আপনার নাম্বার কি আপনার এখন মুখস্থ? আচ্ছা, আর একটা কথা বলি, আপনার শিক্ষা যোগ্যতা কি? আমার এসএসসি পাস। এসএসসি পাস, ও আচ্ছা। এখন আপনি যাকে বিয়ে করবেন যদি সে টুকটাক অর্থ সম্পত্তি চায়, আস্তে আস্তে আপনার সাথে সংসার করলে সেটা কি দিতে পারবেন? দিতে হয়। ইনশাল্লাহ, এটা কোনো ব্যাপার না। ব্যাংক ব্যালেন্স কেমন আছে একটু জানতে পারি? কম বেশি তো মানুষই থাকে এই অল্প ব্যবসা করলে। অল্প অল্প। কত শুনি? এই তো 30-40 লাখ। 30-40 লাখ, এটা কি অল্প? আল্লাহরে কি বলে! আল্লাহর রহমতে অল্প, আমার কাছে অল্প। ও আচ্ছা, সে যাই হোক। তো ঠিক আছে, আপনার ফোন নাম্বারটা বলেন। আমার ফোন নাম্বারটা হলো 0171 0171, তারপরে 66 66 4 4 55 55 19। 19। আবার বলেন তো নাম্বারটি। 0171 0171 66 66 455 455। 19। আচ্ছা দাদা ভাই, আপনার যে বন্ধুরে মানে বিয়ে করাই দিছি, আচ্ছা আপনি কি আপনার বন্ধুর বউকে দেখছেন? আমার বন্ধুর বলে দেখছি, আমি আপনার ছবি একটা পাঠাবো না। ঠিক আছে, সে কি আমার কথা কোনো খারাপ বলছে? না না না, আপনার বিশাল সুনাম করছে, এই জন্যই আপনার নাম্বারটা আমাকে দিচ্ছে। না, মানুষে অনেকে ভাবে আপনার দাদা একদম আল্লাহ নবীর কিরা মিথ্যে কথা বলবেন না, যা বলবেন সত্যি কথা, আজ বাদে কাল মরে যাবেন, কেন মিথ্যে কথা বলবেন? এখন দাদা ভাই, না না, এখন দাদা ভাই মনে করেন যে আমরা নাকি বিয়ে শাদী করাই না, অনেক অনেক ভাবে অনেক কথা বলে, বুঝছেন? বুঝতে পারছি। শোনেন, মানুষ ওই নেগেটিভটাই সবসময় চিন্তা করে, পজিটিভ চিন্তা করে না কেউ। হ্যাঁ, এখন লোককে কিভাবে পচাইতে পারবো এই জিনিসটাই ওরা আগে আমি তো ভাবে। দর্শককে বলি যে আপনি আমার বাড়ি আসেন, দর্শকদের কিন্তু আমি সবসময় বলি আপনার বাড়ি আসেন, বাড়ি আসলে আমার আমার প্রতি একটা ভুল ধারণা মানুষই থাকতে পারে। বাড়ি আইসে যদি ঘর বাড়ি দেখে আম- সে আমি লোক আমার সদস্য হয়। বন্ধুদের সঙ্গে আপনি বাড়ি দিবেন। ঠিক আছে। বুঝতে পারছি। না, আপনার এখন আসতেই হবে না, আপনি বউ নিয়ে বেড়াইতে আসবেন, আপনাকে এবার ফোন দিবে, অনেকে আপনাকে ফোন দিবে। এইভাবে যারা ভিডিও করে তাদেরকে বিয়ে হয়ে যায় শর্ট টাইমে, কারণ কি অনেক আপুরা আছে ঘর বাড়িতে, তারা কখনো মানে আমাদের কাছে ফোন দেয় না, কারণ কি জন্য ফোন ফোন দেয় অনেকে, কিন্তু অনেকে আছে লজ্জায় ফোন দেয় না, কারণ তাদের যদি ভাইরাল করে দেই ছবি টবি দেয় না। হ্যাঁ, তারা তো জানে না যে আমরা অনুমতি না দিলে কারো ছবি আমরা ইউটিউবে ছাড়ি না। আপনি, না না, ঠিক দাদা আছে। ভাই, এই যে আপনার সাথে যে কথা বলতেছি, আপনার কথা কিন্তু ভিডিও হইতেছে, মনে কিছু করেন না। এই ভিডিওটা কিন্তু আমি না না, ইউটিউব, সমস্যা আমি কিন্তু ইউটিউবে ছাড়বো, কোনো সমস্যা আছে আপনার? না না, আল্লাহর রহমত কোনো সমস্যা নেই। না পরে দেখা যায় আপনার আত্মীয় স্বজন কেউ কিছু বললো এই বিষয়ে। কেউ কিছুতে আসে যায় না। ওকে ওকে, ঠিক আছে। আমি আজকে না খেয়ে থাকলে আমার কেউ খাওয়াইবো না। ঠিক, হ্যাঁ হ্যাঁ, আপনার কথা যুক্তি আছে, হ্যাঁ। দর্শক, আপনারা শুনতেই পেলেন ভদ্রলোকের কথা। এই ভাইয়ের মন মাইন্ড খুবই ভালো, আমি তার সাথে আগে পরেও কথা বলেছি। আপনারাও যদি কেউ এইভাবে ভিডিও করতে চান, আপনাকেই দেখবেন কত আপুরা ফোন দেবে, কারণ অনেকে আমাদের কাছে আসতে চায় না, লজ্জা পায়। আমরা যদি তাদের ভিডিও করে ছাড়ি, অনেক ক্ষেত্রে আছে সরাসরি আপনাকেই দেখে চয়েস করে আপনাকেই ফোন দিবে। দর্শক, বিশ্বাস না হয় আপনি একটা ভিডিও করেই দেখতে পারেন। আরেকটি কথা বলি, আমাদের কাছে অনেক সুন্দরী আপুরা আছে, কিন্তু তাদেরকে আমরা পাবলিক করতে পারতেছি না, তাদের ভিডিও আমরা ইউটিউবেও ছাড়তে পারতেছি না, কারণ আপনি একটা জিনিস ভাবেন, আপনার ঘরে অনেক সুন্দরী একটা বোন আছে, আপনি কি কখনো চাবেন আপনার বোনকে এইভাবে মানে ভিডিও করে বিয়ে শাদী দিতে? কখনো না ভাই। সেই ক্ষেত্রে অনেক ভাইরে আমাকে বলে রাখছে, অনেক আঙ্কেলরা আমাকে বলে রাখছে যে বাবা, আমার একটি মেয়ে আছে, যদি হয় তুমি বিয়ে শাদী করিয়ে দাও। আপনাদের বলি না, পানির দামে ফলের রস না খাইলে আপনাদের লস, কাদের লস হয় জানেন? আপনাদেরই লস হয়, খাইলেই আপনাদের লস। কেন বলছি সেটা আপনারা একটু শোনেন। কারণ একটা আপু যদি একটা রিকশাওয়ালাকেও বিয়ে করতে যায়, সেও বিবাহিত, রিকশাওয়ালাও বিবাহিত, সেই ক্ষেত্রে 1-2 লাখ টাকা লাগে। আর আপু ওর থেকে ভালো ঘর পাইলো, ওর থেকে ভালো বর পাইলো, কোনো টাকা পয়সা লাগলো না, তাহলে আপু কি হইলো? পানির দামে ফলের রস পাইলো। আপনি একটা জিনিস পাইলেন, সুন্দর একটা মন পাইলেন, সুন্দর একটা বউ পাইলেন। দর্শক, এটাই আপনি পাইলেন। আর একটি কথা বলি, আপনারা কেউ কারো ঘর বাড়ি যাচাই বাছাই না করে বিয়ে শাদী করবেন না। আমিও কিন্তু এই ভাইয়ের বাড়ি ঘর চিনি না। আর আর ভাইদেরকেও বলি, অনেক সুন্দরী মেয়ে আপুদের পেয়ে আপনারা বিয়ে শাদী করলেন, কিন্তু তার ঘর বাড়ি আপনি চিনেন না।
কয়েকদিন সংসার করে আপনার বাসা থেকে টাকা পয়সা লুটমাট করে নিয়ে চলে গেল, তাহলে আপনি কি করবেন বলেন? কাকে আপনি ধরবেন? অনেক আপুদেরকেও বলি, আপুরা আপনারা একটু ঘর বাড়ি যাচাই বাছাই করে বিয়ে শাদী করবেন, কেননা আপনাকে নিয়ে এসে এক জায়গায় বিক্রি করে দিল। সেই ক্ষেত্রে আপনারা একটু সচেতন থাকুন দর্শক। ভালোই থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেই আপনাদের, আপনারা কেন সরাসরি ফোন দেন? আর যারা বিয়ে শাদী করবেন, শর্ট টাইমে আমার বাসায় আসবেন, অন্ততপক্ষে আপনি আমাকে এসে দেখে যাবেন। আপনি যদি 2 টাকা অ্যাডভান্স, আমার বাসায় যদি যারা আসে তারা আমাকে অ্যাডভান্স করে, কেন না বলছি, তারা ভাবে কি, রাজু ভাইকে তো চিনি, রাজু ভাইয়ের ঘর বাড়িটা তো অন্ততপক্ষে আমরা চিনি, জানি রাজু ভাই কেমন লোক সেটাও বুঝলাম। সেই ক্ষেত্রে আমি যদি আপনাকে বলি ভাই আপনি একটা অ্যামাউন্ট অ্যাডভান্স করেন, আমি তো আপনার বিষয়ে বিভিন্ন জায়গায় কথা বলবো, সেই ক্ষেত্রে ভাই আমার কি সময় নষ্ট হবে না বলেন? আমি যে কথা বলবো আমার ফোন থেকে কি টাকা ফুরাবে না? 10 জনের সাথে কথা বলি, 1 জন 2 জন তো কনফার্ম রাজি হবে। সেই ক্ষেত্রে তাদের ফ্যামিলি সবার সাথে আমার আপনার কথা শেয়ার করতে হবে, আপনার বিষয়ে সব তথ্য বলতে হবে, সময় নষ্ট হবে, অনেক জায়গা আমাদের যেতে হয়, বিভিন্ন জায়গা বিভিন্ন জেলায় যাই, সেটা কি খরচ হয় না ভাই? ওই জন্য আপনাদের বলি, সরাসরি আপনি আমাকে 1 দিন 2 দিন আগে ফোন দিয়ে আমার বাসায় আসবেন দর্শক। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, কেউ ডাইরেক্ট ফোন দিলে কিন্তু পাবেন না, হোয়াটসঅ্যাপে SMS করবেন, আমি আপনাদেরকে দেখবেন একদিন ফোন দিচ্ছি দর্শক। হোয়াটসঅ্যাপ নাম্বারটি 01726857266, 01785930510। দর্শক ভালোই থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে।